নমস্কার, শুভ সকাল। আজ সকাল সকাল আলু পোস্ত বানাবো। তার জন্য একটু ভালো আলুগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি আলু পোস্ত বানানোর জন্য। আর আজকের আলু পোস্তটা কিন্তু টমেটো দিয়ে বানাবো। আর সব থেকে বড় কথা হলো আজকের আলু পোস্তটা হবে লোহার কড়াইয়ে। আজকে নতুন লোহার কড়াই কিনে এনেছি, আর লোহার কড়াতেই কিন্তু আজকে পুরো রান্নাটা হবে। একটা টমেটো নিয়েছি আর দুটো আলু। তো চলুন ভালো করে আলুটাকে ছুলে নেওয়া যাক। এখন যেহেতু শীতের নতুন আলু, সেহেতু ছালটা খুবই পাতলা, তাই একটুখানি ঘষে দিলেই ছালটা কিন্তু উঠে যায়। চলুন ভালো করে আলুটাকে ছোট ছোট করে কেটে নেওয়া যাক। আলু টমেটো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এই যে নতুন কড়াইটা বসিয়ে দিয়েছি। নতুন কড়াই আগে ভালো করে কলপটা তোলার জন্য খুব ভালো করে তেল দিয়ে ঘষা করে এটার পুরো কলপটাকে তুলে ফেলেছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর এর সাথে দেব গোটা লঙ্কা, তার সাথে দেব একটুখানি পাঁচফোড়ন, আর তার সাথে দেব একটা গোটা তেজপাতা। এটাকে ভালো করে একটু লাল করে গরম করে নেব। যখন গরম হয়ে এসেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কাটা আলুর টুকরোগুলো। তারপর এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার আগে এর সঙ্গে দিয়ে দিতে হবে একটুখানি লবণ। লবণ দিয়ে আলুটা ভাজলেই খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়, আর আলু পোস্তর মধ্যে কিন্তু লবণটা ঢুকবে, আর খেতেও কিন্তু আলুগুলোর স্বাদ একটা অন্যরকম হবে। তাই একটু নাড়াচাড়া না করার আগেই সবার আগে লবণ দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম আলু নেবেন সেরকম কিন্তু লবণ লাগবে। পরে একবার টেস্ট করে দেখে নিলেই হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো চলুন, বেশি নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। নতুন আলু বেশি নাড়াচাড়া করলে সেদ্ধই হতে চাইবে না। তো চলুন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেওয়া যায়। এইদিকে আলু পোস্তর জন্য নিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর তার সাথে নিলাম একটুখানি পোস্ত। পোস্তর সাথে আপনারা চাইলে কয়েকটা কাজু বাদাম দিতে পারেন। আমি এখানে 4 থেকে 5টা বা 6টা আমি কাজু বাদাম এখানে কিন্তু দিয়েছি। চলুন ভালো করে ওদিকে পেস্ট করে নিয়ে এলাম। সে করতে করতে আলুটা অনেকটা ভাজা হয়ে এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলোকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব, আর মাঝে মাঝে একবার করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেবো। তো চলুন সেরকম করেই করতে থাকি, আর ভালো করে টমেটোটাকে গলিয়ে নিই। খুলে দেখি টমেটোগুলো পুরো গলে এসেছে, আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হতে হতে সেদ্ধ হয়ে এসেছে। আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এরপর কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে একটুখানি ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু আমার আলু পোস্তর অনেকটাখানি হয়ে আসবে। ওই যে জল দিয়ে দিলাম। বাঙালিদের কিন্তু খুব প্রিয় খাবার হলো এই আলু পোস্ত, আর তার সাথে যদি একটুখানি মসুরির ডাল হয়, তাতেও আমরা বাঙালিরা প্রতিদিন খেতে পারি আলু পোস্ত কিন্তু আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় খাবার বলতে গেলে। জামাই আসুক বা পুজো হোক বা বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, আলু পোস্ত কিন্তু চাই। তাই আলু পোস্ত আমরা বাঙালিরা খুবই খেতে ভালোবাসি। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলু পোস্ত এই যে পুরো পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নিলাম জল দিয়ে আলুগুলোকে। তারপর কিন্তু এর মধ্যে পোস্তটাকে দিয়ে দেব।
আজকে রান্নাটা কিন্তু একবারে অন্যরকম হতে চলেছে, যেহেতু একটা অন্য কড়াই, মানে প্রতিটা কড়াইয়ের অন্যরকম স্বাদ আছে। লোহার কড়াই অন্যরকম, মাটির কড়াই অন্যরকম, স্টিলের অন্যরকম, অ্যালুমিনিয়ামের অন্যরকম। আজকে কিন্তু লোহার কড়াতে এই প্রথমবার রান্না করে খাচ্ছি, জানি না কেমন হবে, কিন্তু খেয়ে দেখলাম বেশ টেস্টি হয়েছিল। একবারে নুন ঝাল মানে পুরো একবারে পারফেক্ট হয়েছিল। আলু পোস্ত একটু ঝাল ঝাল না হলে যেন মানায় না, তাই আমি আজকে আলু পোস্তটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি। অনেকখানি লঙ্কা দিয়েছি, কারণ কি পোস্তটাকে একটু ঝাল বানাবো বলে। আর এই যে দেখতেই পাচ্ছেন পোস্তটা প্রায় ফুটে এসেছে, মানে আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো রান্নাটা হয়ে গেছে। এরপর আপনারা অবশ্যই যদি কেউ আমার রেসিপি দেখে রান্না করে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার রান্নার স্বাদটা ঠিক কীরকম হয়েছিল। তো আজকের উপরে একটুখানি দিয়ে দিয়েছিলাম কাঁচা তেল, মানে সরষার তেল। আর পোস্তর উপরে একটুখানি কাঁচা তেল দিলে খুব ভালো লাগে। আর এই যে লাল লাল রঙটা এসেছে কারণ কি এটার মধ্যে একটা গোটা টমেটো দেওয়া আছে, তার জন্য। আজকের মতো বিদায়।